আচ্ছা, তারপরে ডিসবার্সমেন্ট, রিস্ট্রাকচার, রিশিডিউলিং, আর বড়োয়ার্স এর ভিতরে অনেকগুলো সাব পার্ট থাকবে। বড়োয়ার ডাইরেক্টরিজ, বড়োয়ার্স, কেওয়াইসি, গ্যারান্টার বড়োয়ার্স, কালেকশনস। এর ভিতরে ধরেন এই ধরনের মডেলগুলো থাকবে। এখানে 10টা মডেল আছে। পেমেন্টের একটা মডেল, পেমেন্টের ভিতরে পেমেন্ট, রিকনসিলেশন, পেমেন্ট চ্যানেল, রিফান্ড, ডিসবার্সমেন্ট। ভাই কি এসএম ভাই কথা বলছেন নাকি? অ্যাকাউন্টিং এর জেনারেল লেজার, জার্নাল এন্ট্রি, প্রভিশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রোডাক্টের ভিতরে কি কি প্রোডাক্ট আবার থাকবে, রিপোর্ট অ্যানালাইসিস। আর ফাইনাল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ইউজার রোল কি হবে, ব্রাঞ্চ, অডিট, সেটিংস, তাই তো। এই পুরোপুরি এই ওভারভিউটা আমরা এইটা করতে যেয়ে আমরা মোটামুটি সফটওয়্যারের ইনস আউট না হলে একটা পুরো একটা ধারণা আমাদের চলে আসবে। এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ পার্টটা। আর যদি মোবাইল অ্যাপ্লিকেশন কথা বলি, তাহলে এটা হচ্ছে মোবাইল অ্যাপটা আমাদের এমন হবে যে এইটা হচ্ছে লেন ফর অ্যাপ্লিকেশন। এখানে ফোন, এখানে লগ ইন আসবে, এখানে মনে হয় দেখা যাবে ভেরিফাই নাম্বার, তারপরে লোন, পে, অ্যাপ্লাই, মি, লাইক দ্যাট। এক একটা পার্টের ভিতরে আবার ধরেন সাব পার্ট আছে। অর্থাৎ পুরো অ্যাপস একটা ডেভেলপমেন্ট হবে, যে কেওয়াইসি, রিভিউ, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই তো। আমাদের টার্গেটটা আমরা ক্লিয়ার করলাম যে প্রথম কথা আমরা কিছু কমান্ডের সাথে পরিচিত হব। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাডভান্স কিছু কমান্ড থাকবে, সেগুলি দেখব। দেখার পরে প্রম্পট কিভাবে লেখে। প্রম্পট বলতে কি আমরা সে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পুরো পার্ট কভার করব না, জাস্ট শুধু ক্লডকে বোঝানোর জন্য আমার কিভাবে প্রম্পটটা রেডি করতে হবে, এতটুকুই। এরপরে আমরা মূল পার্টে চলে যাব, ডেভেলপমেন্ট পার্টে। সেটা হচ্ছে একটা প্রথমে আমরা ওয়েব অ্যাপটা রেডি করব এটা। এরপরে সেকেন্ড পার্টে আমরা যাই মোবাইল অ্যাপসটা রেডি করব। করার পরে এই দুইটা কিভাবে ডিপ্লয় করব হচ্ছে, যদি আপনাদের কারো সার্ভারে থাকে সার্ভারে, আর যদি মনে করেন যে না আহ, কোনো ফ্রি ক্লাউডে, তার দুইটা ক্লাউডে আমরা এটা করব, অ্যাপ্লাই করে দেখবো আর কি। আর তাহলে আজকে আমরা শুরুতে যে কাজটা শুরু করব, সেটা হচ্ছে এই যে ক্লড কোড কমান্ড। ফাউন্ডেশন লেভেল আমি একটু হালকা ধারণা দিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ক্লডের প্ল্যান তো কি কোনটা আছে সেটা তো জানেনই। প্রো আছে, ম্যাক্স আছে, টিম আছে, এন্টারপ্রাইজ আছে। এখন যার যেটা প্রয়োজন অনুসারে নেয়। আমাদের যেটা প্রয়োজন আমরা প্রোটা ব্যবহার করব। এখানে জাস্ট 2000 টাকা একটু খরচ হবে এই আর কি। আর যদি ভালো প্রজেক্ট পান আপনারা পরবর্তীতে ডেভেলপ করে, তখন এই টাকাটার কোনো কিছু মনে হবে না। আচ্ছা, উইন্ডোজ ব্যবহার করব আমরা। এখানে লিনাক্স বা ম্যাক বা আরো বিভিন্ন ধরনের কমান্ড আছে, আমরা ওগুলি বাদ দিয়ে শুধুমাত্র যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজের প্ল্যাটফর্মের জন্য আমরা আসবো। আর ইনস্টল ক্লড কোডে যে আমরা ইনস্টলেশন অলরেডি আপনাদের করা আছে, যে কারণে আমি এখানে দিচ্ছি না, আর এমফাসিস করতেছি না। আমরা একটা জিনিস দেখব যে কারেন্ট কোন মডেলে আমরা কাজ করতেছি। তাহলে এই স্ল্যাশ মডেল যদি আমরা দিই, তাহলে আমাকে বাই ডিফল্ট কোন মডেলে কাজ করতেছি সেটা দেখাবে। এখান থেকে যদি আমি কোনো মডেলকে চেঞ্জ করতে চাই, সনেট, হাইকু, আর বিভিন্ন যে সমস্ত মডেল আছে, মডেলটা আমরা চেঞ্জ করতে পারবো। আর সবসময় মনে রাখবেন যে ক্লড থেকে বের হতে গেলে আমরা স্ল্যাশ এক্সিট কমান্ড ব্যবহার করব। আর যদি কোনো কমান্ডে বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা স্ল্যাশ হেল্প দিয়ে ওই কমান্ডে সামথিং লিখলে ও বলে দিবে যে কোনটার কি কমান্ড। অনিক ভাই, জয় ভাই, এসএন ভাই, যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। স্যার, আমার দুইটা কোয়েরি আছে। জি। এখানে হচ্ছে উম, আগে ডাটা, মানে যখন আমি ধরেন আপনার ওভারভিউ করলাম একটা সফটওয়্যারে কি কি লাগবে, আমি যখন একটা বাইরের কাছ থেকে নিব যে আপনার কি কি লাগবে, তখন কি ডাটাবেসটা আগে ডিজাইন হবে নাকি ডাটাবেস? ও,
এখানে নির্ভর করছে যে আপনার সফটওয়্যার যে আর্কিটেকচার আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আর্কিটেকচারের উপরে নির্ভর করে আপনি জানেন যে সফটওয়্যারের ব্যাক এন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে। ব্যাক এন্ডের ভিতরে আবার মানে সাব পার্ট পার্ট থাকে, সেখানে ডেটাবেস থাকে এবং এপিআই এর পার্ট থাকে। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে পুরোটা অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এইচডিএলসি যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তা প্রথমে আপনাকে সিস্টেমটা পুরো ক্লিয়ার হতে হবে। পুরো ক্লিয়ার হয়ে শুধু যে ফার্স্ট আপনাকে ডাটাবেজের উপরে কনসেপ্ট দিতে হবে তা না, এখানে পুরোটাই আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ডাটাবেজ এভরিথিং আপনাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে, অ্যানালাইসিস করে নিতে হবে। আপনি যে পার্টটাই শুরু করেন না কেন, কারণ আলটিমেট আপনাকে ডেভেলপমেন্টে সবটাই করতে হবে। যে কারণে যে ওয়াটারফল মডেল ব্যবহার করেন অথবা অ্যাজাইল অ্যাজাইল মেথডে যদি যান, তাহলে তার কোনো সমস্যা না, আপনি যে কোনো পার্ট আপনি শুরু করতে পারেন। ঠিক আছে? তাহলে এখন নির্ভর করবে আপনার অ্যাপ্লিকেশনের উপরে, অ্যাপ্লিকেশনের ডিটেলস। আপনি যদি মনে করেন শুরু করবো আমি ডাটাবেস দিয়ে, কোনো সমস্যা নেই, আপনি ডাটাবেস করেন, এরপরে ব্যাক এন্ড রেডি করেন, এরপরে ফ্রন্ট এন্ড রেডি করেন। তা আমরা এখানে যে মানে যে পার্টে যেতে চাচ্ছি, যে আমরা এখানে আগে ব্যাক এন্ডটা রেডি করব। ব্যাক এন্ড রেডি করে তারপরে আমরা ওই ডাটাবেজে যাব, ডাটাবেজে যাওয়ার পরে তারপর আমরা ফ্রন্ট এন্ডে যাব। এ ভাই কি বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন ছিল স্যার, এটা আমি ক্লিয়ার হয়েছি স্যার। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে ওভারভিউটা দেখাইলেন, আহ, এই যে এইচটিএমএল দিয়ে যেটা হুম হুম দেখাইলেন আপনার, হুম। এটা কি আপনি ইয়া দিয়ে মানে এআই দিয়েই করছেন নাকি এটা কিভাবে? মানে না না জিনিসটা আসলে ইউনিক লাগলো। না, বুঝতে পারছি যে এটাকে বলা হয় আর্টিফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, আর্টিফেক্ট না এটাকে হ্যাঁ, বলে? এটাকে বলা হচ্ছে আর্টিফ্যাক্ট। যে আপনি একটা জিনিস রেডি করার আগে, প্রেজেন্টেশন করার আগে, ওইটা যে আপনি দেখাবেন, এর আগে আমরা করতাম কি স্লাইড প্রেজেন্টেশন করতাম, ঠিক না? জি। এখন আর ওই এক মিনিট ভাই। বলছে এর আগে এক স্লাইড প্রেজেন্টেশনটা করতাম, এখন স্লাইড প্রেজেন্টেশন না করে এখন আমরা আর্টিফ্যাক্ট দিই। এই আর্টিফ্যাক্টটা ক্লডেরই একটা পার্ট। এটা আপনি অন্য ইয়েতে পাবেন, কিন্তু ক্লড খুব ভালো সুন্দরভাবে দেয়। আপনি জাস্ট শুধু যে সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছেন, প্রম্পট আকারে দিয়ে বলবেন যে গিভ মি আর্টিফ্যাক্ট, হ্যাঁ, অথবা গিভ মি ওভারভিউ অফ দ্য সিস্টেম। আপনি সেটা এইচটিএমএল ফরম্যাটে নিতে পারেন। ইভেন যদি বলেন যে পাবলিশ করে দাও, আমি আপনাকে এভাবে দেখালাম, আমি কিন্তু এটা পাবলিশ করেও দিতে পারি। আমি লিঙ্ক দিয়ে দিলে আপনি আপনার পিসি থেকে এটা দেখতে পাবেন। আমি যে আসলে প্রেজেন্টেশনটা রেডি আসলে করলাম। স্যার এইটা হচ্ছে আর্টিফেক্টটা করলে সুবিধা কি, যখন আমি হয়তো কোনো সফটওয়্যারে প্রেজেন্টেশন দিচ্ছি, আহ, বাইরের সাথে বসলে আহ, তাইলে একবারই হয়ে যাচ্ছে কাজ। হ্যাঁ, আবার আমি নিজের রাইট। মতো করে করলাম, উনি বলছে ডাইনে না নিয়ে যাও এই না, ফাংশনটা, ওই ফাংশনটা বামে নিয়ে যাও, তাহলে ঝামেলা হয়, মানে ঝামেলা হয়। কস্টিংটা বেড়ে যায় আর কি সফটওয়্যার। অবশ্যই অবশ্যই, এই জন্য সব থেকে বেটার হচ্ছে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করার আগে একটা আর্টিফ্যাক্ট ডিজাইন করা। এই যে আমি যে ডিজাইনটা দেখালাম, যে এটা হচ্ছে পুরো ফ্রন্ট এন্ডটা আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এখন এইটার উপরে বেস করে আমি এখন ব্যাক এন্ডে যাব। এই ব্যাস করে এখানে আমি ডাটাগুলো কালেক্ট করে আমি চলে যাব একদম ডাটাবেজে। তার ডাটাবেজ হলো, ব্যাক এন্ড হলো, ফ্রন্ট এন্ড হলো। যদি আমার এখানে এপিআই ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়ে, এপিআই ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? অর্থাৎ সিস্টেমটা আমার, যেটা আপনার ধরেন দীর্ঘদিন সময় লাগতো, সেটা এই আর্টিফ্যাক্টই বলে দিবে যে কোন জায়গায় কি লাগছে। কারণ এই আর্টিফ্যাক্টটাতে আপনি যদি এখন বলেন যে ওরা না আমি আর এখানে লাগবে না, মডিফিকেশনটা এখানে এইভাবে করেন, তাহলে আমি তো সেটা বুঝে যাচ্ছি, তাই না সেটা? যে হয়তো মোবাইল অ্যাপসে বলা হলো যে না আপনার এই পেজটাতে যে পয়েন্টগুলো এভাবে রাখছেন, আমার এটা দেখা যাচ্ছে তো, না অনেক ভাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হুম। যে হয়তো এখানে এটা না, আপনি এখানে এটা এইভাবে চেঞ্জ করেন, এটা এইভাবে চেঞ্জ করেন, তাহলে দেখা যায় যে এই পেজটাকে আমি এইভাবে চেঞ্জ করেন। তাহলে আপনি এটা কারেকশন নিয়ে এটা আপনি চেঞ্জ করে দেখালেন যে ভাই এবার ঠিক আছে কি? ওনারা বললেন হ্যাঁ ভাই আপনার এবার ঠিক আছে, তখন আপনি সিস্টেম ডেভেলপ করা শুরু করলেন। ঠিক আছে না? জি ভাই, এটা হচ্ছে কস্ট এফিশিয়েন্ট হয়। হুম। তাহলে আর্টিফ্যাক্ট আমি কিভাবে করে, আমি একটা একটা ক্লাসে যদি নোট করে রাখেন কাইন্ডলি, আমি একটা আর্টিফ্যাক্ট একটা করে দেবো, দেখাই দেবো। ঠিক আছে? তাহলে একটা আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ। জয় ভাই কই গেল? জয় ভাই কি করে চলে গেল আর কি?
জি ভাই। আর ওকে, এসএন ভাই একদম চুপ আছে, যে ঘটনা কি? আচ্ছা, তাহলে আমরা যখন আমাদের কমান্ড মোড দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে কি পাওয়ার শেল কমান্ড, আর আরেকটা বলবো কি স্ল্যাশ কমান্ড। ওকে, দুইটা কমান্ড আমরা সবসময় ব্যবহার করব। তো একটা হচ্ছে পাওয়ার শেল কমান্ড, আর আরেকটা হচ্ছে কি স্ল্যাশ কমান্ড। যখন ক্লডকে দিয়ে কাজ করাবো তখন সেটা হবে আমার স্ল্যাশ কমান্ড, আর যখন উইন্ডোজকে দিয়ে কাজ করাবো তখন সেটা হবে হচ্ছে আমার কি পাওয়ার শেল কমান্ড। এই যে স্ল্যাশ মডেল, আমি এটাই বলতেছিলাম যে আমি স্ল্যাশ মডেল যদি লিখি তাহলে কি কি মডেল আমি ব্যবহার করব সেটা সে বলে দিবে। হেল্প বললাম, হেল্প লেখার পরে কি কি কমান্ড আছে সবগুলো কমান্ড স্ল্যাশ হেল্পে দেখাবে। আর বের হওয়ার জন্য অবশ্যই স্ল্যাশ এক্সিট, এটা মনে রাখতে হবে। আমরা একটু পরে আসবো। তাহলে এখন আমরা একটা ডিরেক্টরি করব, নাম দেব লেন ফ্লো সিএলআই ডেমো। এই ডিরেক্টরির ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পরে সেখানে আমরা করব কি, যে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে অ্যাট দ্য রেট এর পরে কিন্তু একটা কমা দেওয়া আছে, আবার এই কমাটা এখানে শেষ করে পরে আবার অ্যাট দ্য রেট দিয়ে রাখছে। তাহলে অ্যাট দ্য রেট যখন পাবে ক্লড, ও ধরে নেবে যে এই যেখান থেকে কমা শুরু হয়েছে এই শেষ অবধি এর ভিতরে যতগুলো যা আছে এটা হচ্ছে একটা লাইন। আপনার মাঝখানে ইন্টার আছে কি না আছে এত কিছু দেখবে না, ও ধরে নেবে পুরোটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্টটার মাঝখানে যে আমরা পাইপ ব্যবহার করছি, এই পাইপ সেট কন্টেন্ট যখন দিব সে বলবে যে এইটা হচ্ছে পুরোটা একটা ফাইল আকারে এনকোডিং ইউটিপি 8, এটা না দিলে বড় টেক্সট ফরম্যাটে নিতে চায় না, অন্য একটা ফরম্যাটে দিয়ে দিবে, ঝামেলা হবে। এই জন্য বলছে যে একটা ফরম্যাটে নিয়ে সেটাকে EMI.py নামে সেভ করো, একটা ফাইল রেডি করো। আমি আবার বলি যে যদি প্লটকে দিয়ে কোনো ফাংশন বা কোনো কোডিং বা কোনো কিছু আমি যে রেডি করাতে চাই, তাহলে অ্যাট দ্য রেট কমা কমা অ্যাট দ্য রেট শেষ, এর ভিতরে যা আছে সে শুধু একটা লাইন কনসিডার করবে, আর পুরোটা সেভ করে নেবে একটা ফাইলের ভিতরে। আমি এখানে যে নাম দেব সেই নামের ভিতরে এই পুরো প্রোগ্রামটা সেভ করবে, প্রোগ্রামটা রেডি করবে, করার পরে EMI.py নামে সেভ করবে। And এর ভিতরে আমি একটা ফাংশন বলে দিচ্ছি যে ল্যান্ড ফ্লো হচ্ছে একটা ইকুইটেড মান্থলি ক্যালকুলেশন। এখানে আছে মান্থলি ইনস্টলমেন্ট হবে, যে প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যানুয়াল রেট আছে, এটা ম্যাথমেটিক্যাল হিসাবে যেভাবে আসে এইভাবে সাজাইছে। যে এই হচ্ছে আমার ফাংশন, ফাংশনটা সেভ থাকবে কি নামে EMI.py। ঠিক এমনি ভাবে যদি আমি আর একটা ফাংশন রেডি করি যেটার নাম হোক দিচ্ছি কি overdue.py। আচ্ছা, এইভাবে আমি ফাংশন দুটা রেডি করলাম। আর আরেকটা ফাইল আমি রেডি করব যেটাকে বলছে রিডমি। এখানে স্ল্যাশ ইনিট এইটা দেওয়ার অর্থ হচ্ছে যে সে একটা ফাইল রেডি করবে যেটার নাম দেয় claude.md। এই ফাইলটাতে থাকবে সব সময়ের জন্য যে আমার যে প্রজেক্ট করব সেই প্রজেক্টটা কি, তার ওভারভিউ, এই প্রজেক্টে কি কি স্ট্যাক ব্যবহার করা হয়েছে, এই প্রজেক্টের ফাইল স্ট্রাকচার কি, এই প্রজেক্টের ওভারভিউটা কি, পুরোটা থাকবে এই ফাইলে। অর্থাৎ যখনই ক্লড নতুন কোনো কিছু এক্সিকিউশন করতে যাবে ও সাথে সাথে এই claude.md ফাইলে কি আছে সে চেক করবে, আর নতুন যদি কোনো কিছু থাকে সে এখানে অ্যাড করে নিবে যাতে পরবর্তীতে সে বুঝতে পারে। তাহলে স্ল্যাশ ইনিট যখনই দিব আমার নতুন কোনো কিছু প্রজেক্টে আপডেট হলে সে অ্যাড করে নেবে। এই ফাইলটাকে আমরা বলছি md.ফাইল। তাহলে আমরা তিনটা ফাইল রেডি করলাম এখানে, একটা হচ্ছে তিনটা ফাইল আমরা এখানে রেডি করলাম, হয়ে গেল।
হ্যাঁ, একটা একটা নাম হচ্ছে ইমি ডট পাই, একটা হচ্ছে ওভারডিউ ডট পাই, আর একটা হচ্ছে এমডি ডট ক্লড ডট এমডি ফাইল। আমি যদি এখন এই ডিরেক্টরিটা দেখি যে কয়টা ফাইল আছে ডিআইআর, তাহলে আমাকে শো করবে যে এখানে 3টা ফাইল রেডি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি আগেই বললাম যে আমরা 2 ধরনের কমান্ড পাবো। যখন আমরা পাওয়ার শেলে দিব, পাওয়ার শেল কমান্ড, এটাকে এরা বলছে কি শেল কমান্ড। আর আরেকটা আছে কি স্ল্যাশ কমান্ড, স্ল্যাশ দিয়ে। 2টা কমান্ড, একটা হচ্ছে শেল কমান্ডস আর একটা হচ্ছে কি স্ল্যাশ কমান্ডস। তাহলে শেল কমান্ডস দিয়েও কিন্তু আমি ক্লডকে দিয়ে কাজ করাতে পারবো, আবার স্ল্যাশ কমান্ড দিয়েও কিন্তু কাজ করাতে পারবো। তা ক্লড ইনসাইড ক্লড যখন কাজ করবে তখন স্ল্যাশ কমান্ড ব্যবহার করব, আর ক্লডের বাইরে যখন আমি কাজ করতে যাব তখন আমি শেল কমান্ড দিয়ে কাজ করবো। আমরা একটু আসি তাহলে বুঝতে পারবো। শেল কমান্ড প্রথমেই আমরা পাওয়ার শেলে যে একটা কমান্ড দেবো কি ক্লড স্টার্ট। জাস্ট শুধু ক্লড যদি আমি লিখি তাহলে আমার সেশন স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এখন যদি কোনো ফোল্ডারকে আমি স্টার্ট করাতে চাই তাহলে কি লিখবো? স্ল্যাশ ক্লড ডিয়ার অ্যাড ডিয়ার দিয়ে ওই ফোল্ডারটা যেখানে আছে সেই নাম দিয়ে যদি এন্টার দেই তাহলে ক্লড শুরু করবে ওই ফোল্ডারটা দিয়ে। শুধু ক্লড যদি দেই তাহলে সে একটা সেশন রেডি করবে বাই ডিফল্ট। আর যদি কোনো নির্দিষ্ট ফোল্ডারকে দিয়ে আমি ওপেন করতে চাই তাহলে ক্লড অ্যাড ওই লোকেশনটা দিয়ে দিতে হবে, তাহলে আমার সে ডিরেক্টরি থেকে কাজ শুরু করবে। আচ্ছা, এখন যদি তাকে দিয়ে কোনো টাস্ক দেখেন, এটা কিন্তু কোনো ক্লডের কমান্ড নয়, এটা হচ্ছে পাওয়ার শেলে কমান্ড দিছি আমি। যেটা কেন বলছে কি পাওয়ার শেলে যেটা কমান্ড দিছি শেল কমান্ড, আর ক্লডে যে কমান্ড দেব সেটা বলছে স্ল্যাশ কমান্ড। তাহলে আমরা এখন কাজ করছি শেল কমান্ডে। তাহলে শেল কমান্ডে ক্লড লিখে যদি বলি এক্সপ্লেন হোয়াট ইজ দ্য প্রজেক্ট ডাজ ইন 3 লাইন, কি প্রজেক্টটা হচ্ছে সেটা 3 লাইন আমাকে দেখাও। এই কমান্ড কিন্তু আমি বাইরে দিব, ক্লডের পাওয়ার শেলে দিব, সে কিন্তু আমাকে দেখাবে। আবার যদি এটাও দিই তাও কিন্তু কাজ করে দেখাবে। ক্লড মাইনাস মাইনাস পি দিয়ে মানে কি কোনো প্রশ্ন করা হয়, সে প্রশ্নের উত্তরটা সে প্রিন্ট করবে। এখন যদি মনে করেন যে ক্লড পি দিয়ে যদি বলি হোয়াট ইজ দ্য এন্টার ফাংশন ইন দ্য ইএমআই ডট পাই, এই যে ফাইলটা আছে ফাইলের টোটাল কাজটা কি প্রশ্ন করছি, এই প্রশ্ন করতে গেলে আমাকে ব্যবহার করতে হবে মাইনাস পি। আচ্ছা, তাহলে স্টার্ট করতে গেলে ক্লড সেশন স্টার্টে, আর যদি কোনো কোয়ারি আমি জিজ্ঞেস করি তাহলে মাইনাস পি ব্যবহার করব। আর কন্টিনিউ চলতে থাকবে, একটা সেশনে আমি আসি তাহলে ক্লড সি ব্যবহার করি, তাহলে সেশনটা কন্টিনিউ চলতে থাকবে। এই সরি, আপনার যে সেশনে ছিলাম সেই সেশনটাকে কন্টিনিউ করবে। যেমন ক্লড সি বলছে না অলসো চেক ওভার ডিউ ফর দ্য সেম স্টাইল, তাহলে সে কি করবে যে ইমিডিয়েট যেখান থেকে কাজ শুরু হয়েছিল সেখান থেকে সে কাজ দেখাবে যদি সি থাকে, কন্টিনিউ থাকে। আর হচ্ছে ক্লড আর, এটাকে বলছে রেজিউম। আপনার একটা সেশন চালু হয়েছিল, সেই সেশনটাকে আমি আবার পুনরায় চালু করতে চাচ্ছি, তাহলে সেখানে লিখবো ক্লড আর। ক্লড আর কন্টিনিউ দ্য রিভিউ ফ্রম বিফোর, আগে যেটা করা হয়েছিল তার পুরোটা আমাকে রিভিউ করা। তাহলে ক্লড মাইনাস আর দিলে কিন্তু আমাকে একটা লিস্ট দিবে যে কোনটা থেকে শুরু করতে চাচ্ছ তুমি। আর ক্লড সি দিলে বলবে যেখানে আছেন সেখান থেকেই কন্টিনিউ করবে। দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, ক্লড আর এবং ক্লড সি। ক্লড আর মানে যে আপনাকে সেশনের নাম বলে দেবে কোন কোন সেশন আপনি করছেন তার আগে সেটার কোনটা থেকে তুমি কাজ শুরু করতে চাচ্ছ, সেটাতে যে এন্টার দিলে ওখান থেকে কাজ, ধরেন আপনার 5টা সেশন ছিল, 5টা সেশনের লিস্ট দেখাবে, তাহলে কোন সেশনে আমি কাজ শুরু করব সেই ক্ষেত্রে আমি ক্লড আর ব্যবহার করব। আর কারেন্ট যে সেশন চলছে আমি সেটাতেই কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে আমি সেখানে ক্লড সি ব্যবহার করব।
এই যে বলে দিছে সি গ্রাফস দ্য লেটেস্ট শুরুটা, আর লেটস ইউ চুজ জাস্ট অ্যান ওল্ডার ওয়ান, আগে যেগুলো ছিল তার ভিতর থেকে তুমি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারো। ওকে, আচ্ছা বিভিন্ন ক্লড ডবল স্ল্যাশ পারমিশন মোড যদি দেই, তাহলে ক্লডের অনেকগুলো পারমিশন মোড আছে, 5টা মতন। ওই মোডের কোনটা আপনি চাচ্ছেন সে সেটা শো করবে। আমি যদি বলি পারমিশন মোড প্ল্যান, তাহলে সে প্ল্যান মোডে চলে যাবে। পারমিশন মোড অ্যাকসেপ্ট এডিটিং, তাহলে সে অ্যাকসেপ্ট এডিট মোডে চলে যাবে। এইভাবে ওনার কতগুলো মোড আছে আর কি। আচ্ছা, ডক্টর তো জানেন। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্ল্যাশ কমান্ড। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি শেল কমান্ড, আর এখন যেটা আসবো সেটাকে আমরা বলছি কি স্ল্যাশ কমান্ড। তাহলে ইনিট আমি আগেই দেখলাম যে স্ল্যাশ ইনিট যখন দিব তখন সে রাইট করবে, শুরু করবে ফার্স্ট clod.md ফাইল ফর ইউ, ইট রিডস ইউর ফাইলস অ্যান্ড সামারাইজ হোয়াট দ্য প্রজেক্ট ইজ। মানে কি, যে এই যখন আমি স্ল্যাশ ইনিট দিব আপনার যত ফাইল আছে সবগুলো ফাইল সে পড়বে, সামারাইজ করবে, সে বিল্ড করবে, করে তারপরে জানাবে। স্ল্যাশ ইনিট যদি আমি ব্যবহার করি, তাহলে স্ল্যাশ ইনিট ব্যবহার থাকার সুবিধাটা কি, যে আপনি যাই করছেন আপনার প্রজেক্টের ওভারভিউ আপনার ওই এমডি ফাইলে গেলেই পেয়ে যাচ্ছেন। তাহলে স্ল্যাশ ইনিট দিলে সে কিন্তু যে আমরা যে ফাইল দুইটা রেডি করছিলাম ইএম পাই আর ওভারডিউ, এই দুইটা সে পড়বে, পড়ে এটার সামারিটা কিন্তু রিডমি ফাইলের ভিতরে রেখে দেবে। ওকে, টাইপ, এটা একটা কমান্ড। টাইপ ওই এর মতোই, উইন্ডোজের মতোই টাইপ লিখে ফাইল নাম দিলে এই ক্লড এমবি ডট ফাইলের ভিতরে কি আছে সেটা সে শো করবে, দেখাবে। ওকে, তাহলে আমরা এটা যদি দেখি তাহলে আমরা এইভাবে পাবো আর কি এমডি ফাইলটা, যে প্রথমে একটা বর্ণনা থাকবে, স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচারে ফাইলগুলো কি কি আছে সেটা বলবে, আর কিছু কনভেনশন ব্যবহার করবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা হ্যাশ ব্যবহার করা হবে এইটার দ্বারা বোঝায় যে কোনো রুলস ইম্পোজ করতেছি, আর দুইটা যখন ব্যবহার করবে তখন সে সেটা পাইথন যে নর্মাল ভাবে নেয় সেটাই দেখাবে। কোনো রুলসকে ইম্পোজ করতে গেলে আমাকে সিঙ্গেল হ্যাশ ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা সেশন শুরু করব ক্লডকে দিয়ে, নতুন সেশন শুরু হবে হেল্প ইনিট। এই যে আমি বললাম স্ল্যাশ হেল্প ইনিট, মানে এটা একটা স্ল্যাশ কমান্ড। এই স্ল্যাশ কমান্ডটা কি কাজ করবে সে বলে দিবে আর কি, মানে হেল্পের জন্য আর কি। আর একটা হচ্ছে কনটেক্সট, স্ল্যাশ কনটেক্সট মানে মেমোরির কি অবস্থা। কনটেক্সট মানে আপনি যে কাজ করতেছেন এখন ক্লডের ক্লডের আপনি কতগুলো টোকেন ব্যবহার করছেন, আপনার কোন কোন পারপাসে কত টোকেন আসছে, এই টোটাল অবস্থাটা দিয়ে দিবে আর কি। অর্থাৎ আহ, শুরু থেকে শেষ অবধি যতগুলো চ্যাট করা হয়েছে সেগুলো শো করবে কনটেক্সট। সরি, ভুল বলছি আমি, মানে ওটা হচ্ছে কস্ট এবং ইউজেসে দেখাবে। আর কনটেক্সট মানে হচ্ছে আপনার চ্যাটের অবস্থাটা কি, কি কি কমান্ড কি কি ব্যবহার করছেন সেগুলো। আর কম্প্যাক্ট হচ্ছে আমি যে পুরো চ্যাট করছি এটাকে মানে সামারাইজ করবে আর কি। হেল্প গেল context window, the model's working memory, it holds your files, chat and Claude MD file all at once. এই সবগুলো দেখাবে হচ্ছে স্ল্যাশ কনটেক্সট দিলে। আর কম্প্যাক্ট বলছে সিং দ্য চ্যাট কিপ দ্য পয়েন্ট, অর্থাৎ আপনার চ্যাটটাকে কম্প্রেস করবে, ছোট করে নিয়ে আসবে, যাতে আপনার জন্য কিছু স্পেস বের করতে পারে। আর ক্লিয়ার দিলে তো ফাংশন আপনার যা আছে ওই সেশনে যা আছে সব ক্লিয়ার করে অন্য সেশন মানে ক্লিয়ার করে দেবে সেশন। কম্প্যাক্ট গেল, মডেল তো বুঝলামই। আর হচ্ছে কনফিগ, কনফিগ দিলে আপনি কি কি সেটিংসে পরিবর্তন করতে চাচ্ছেন সেটা শো করবে আর কি। আর কস্ট আর ইউজার্স যেটা বললাম আগে ভুলে বলে দিছিলাম, যে কস্ট আপনার টোকেন ইউজার্সটা কেমন, আপনার কস্ট কতটুকু আছে কি খরচ হচ্ছে সেটা দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করব। আর ডিফারেন্স দেখাবে যে আপনার ফাইলগুলো আগে এবং পরে কোথায় কোন ধরনের চেঞ্জ আসছে, সেই চেঞ্জ দেখার জন্য আমরা স্ল্যাশ ডিপ ব্যবহার করব।
আর রিভিউ 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 এবং এক্সপোর্ট দুইটা জিনিস। কই গেল? এক্সপোর্ট হচ্ছে স্ল্যাশ এক্সপোর্ট দিলে পরে পুরো চ্যাটে আপনি কি কি আলোচনা করছেন সবগুলো একটা ফাইল আকারে এক জায়গায় সেভ করবে, পুরো ফাইল আকারে এক জায়গায় সেভ করবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো স্ল্যাশ এক্সপোর্ট। রিজিউম, যদি কোনো সেশনকে আপনি রিওপেন করতে চান, তার রিজিউম এবং সেশনের নাম দিয়ে সেটা আপনার চালু করবে। আর ডক্টর তো চেক করার জন্য। টার্মিনাল সেট আপ, ভীম ভীমের কাজ আর লিনাক্সে যেভাবে কাজ করে সেম, লগ ইন লগ আউট এক্সিট। এই গেল হচ্ছে আমাদের কমান্ডগুলো। আর কয়েকটা ইনপুট এখানে ব্যবহার করা হয়, যেমন স্ল্যাশ, @ এক্সক্লেমেশন, হ্যাশ। এটা স্ল্যাশ মানেই হচ্ছে স্ল্যাশ কমান্ড। আর আমি বললাম যে এই পরে কমা দিয়ে, কমা ক্লোজ এর ভিতরে যা থাকবে সে পুরোটা একটা অন্য কোথাও ফাইলে সেভ করে দেবে, একটা ফাইল আকারে, সরি পুরোটা কনসিডার করবে একটা লাইন আকারে। আর এটাকে আমরা বলছি, এইটা ব্যবহার যখন করব তখন আমরা লিনাক্সে যে কমান্ড গুলো ব্যবহার করি, এই লিনাক্সের কমান্ড গুলো, উইন্ডোজের লিনাক্সের কমান্ড গুলো যদি আমি ক্লডকে দিয়ে দেখতে চাই, তাহলে এই ফরম্যাটটা, এই মানে এটা আমাকে ব্যবহার করতে হবে, ইনপুটটা দিতে হবে আগে। আর হ্যাশ তো বললামই, যদি কোনো রুল ইম্পোজ করতে চাই তাহলে এই হ্যাশটা ব্যবহার করতে হবে। চার ধরনের কাজ আছে। তাহলে স্ল্যাশ এমও, তাহলে এমও দিয়ে যতগুলো কমান্ড আছে শো করবে। আমি যদি মডেল দেখতে চাই, স্ল্যাশ এমও দিলে মডেল আরো যা আছে শো করবে, সেখান থেকে সিলেক্ট করলে চলে আসবে। সিও দিয়ে যা আছে সেগুলো সে শো করবে। আর দেন একটা ফাইল পাথ, প্লট রিডস দ্যাট ফাইল বিফোর অ্যান্সারিং এক্সপ্লেন দ্য, এখানে একটা কথা বলিনি, যদি শুধু সিম্পল একটা ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ফাইলের কন্টেন্ট কি আছে সেটা শো করবে। এখানে ইএমআই ডট পাই মানে বোঝাচ্ছে যে এই ইএমআই ফাইলের মধ্যে কি লেখা আছে সবগুলো সে এই কন্টেন্ট আকারে নিয়ে আসবে। তাহলে বলা হচ্ছে কম্পেয়ার ইএমআই ডট পাই, মানে এর ভিতরে যা লেখা আছে সেটা, এবং ওভারডিউ ডট পাই, ওভারডিউর ভিতরে যা লেখা আছে সেটা, এই দুইটা কম্পেয়ার করবে। তার মানে শুরুতে যদি দেই কোনো ভ্যারিয়েবল বা কোনো ফাইলের আগে, ওই ফাইলের কন্টেন্টকে বোঝাবে। আর যখন আমি দুইটা সেমিকোলন, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আগে পরে তখন সে সেটা ফাইলে লেখার জন্য টেক্সট মোডে নিয়ে যাবে। যদি আমি ইউনিকোড 8 ব্যবহার করি, সেটা হবে কি পুরো ফাংশনটাকে সে কনসিডার করবে আর কি। এই যে সেল কমান্ড, যদি আমি শুধু ডিআইআর দিই, ক্লড কিছু বুঝবে না। আর যখন আমি এই সিম্বলটা ডিআর দিব, তখন সে বোঝাবে যে এটা হচ্ছে লিনাক্সের কমান্ড, অথবা লিনাক্সের কমান্ড নয়, পার্শেলের কমান্ড। ইকো, একই কথা। আর এখানে বললাম যে স্ল্যাশ যদি একটা ব্যবহার করা হয় তাহলে সে সেটা রুল আকার নেবে, আর সেটা নিয়ম আকার নেবে যে অল মানি ভ্যালুজ ইন লেন ফ্লো আর ইন বিডিটি, যে সব টাকা যেন বিডিটিতে হয়। তো এই যে একটা রুলস দিচ্ছি, এই রুলসটা আমি দেওয়ার আগে অবশ্যই হ্যাশ ব্যবহার করব, তাহলে সে প্লট ধরে নেবে এটা হচ্ছে একটা রুলস। কিবোর্ডে কিছু শর্টকাট আছে, ওগুলি অত বেশি জরুরি নেই, আপনাদের দেখিনি, এটা আমি বলতেছি না। তবে শুধু একটা কমান্ড মনে রাখবেন যে শিফট প্লাস ট্যাব, এটা লাগবে, কারণ বিভিন্ন মোডকে ট্রান্সফার করার জন্য, প্ল্যান মোড, ম্যানুয়াল মোড যেটা আছে। তাহলে এগুলো যদি আমরা সব আজকে যেটা দেখি, যে এখানে দেখবো যে স্ল্যাশ স্ট্যাটাস ফোল্ডারে কি কি আছে, শিফট প্লাস ট্যাব, এখানে প্ল্যান মোড নিতে পারবো, টাইপ এক্সপ্লেন ইএমআই, এটা দিলে এইটার ভিতরে কি কন্টেন্ট আছে সেটা শো করবে, দেখাবে। সেফটি এখানে ছোট্ট একটা কাজ দিয়েছে, এটা করবো আর কি। আর পি দিলে তো বুঝতে পারছি যে যদি কোনো কোয়ারি করি, প্রশ্ন করি, তাহলে সেটা কোন মোডে, পাওয়ার শেল মোডে। ব্রেক্স উইন্ডো, এটা যদি কোনো প্রবলেম আছে, ওয়ার্ক থ্রু 10 সলভ, এখানে 10টা কাজ দিছে। কাজটা আমাদের যে কাজটা শুরুতে করব, যে লেন ফ্লো প্রজেক্ট করব, করে ক্লডে যাব, যার পরে আমরা এই ক্লড এমডি ফাইলটা কি লেখা আছে সেটা দেখব।
তারপর সামারাইজ করতে বলছে, এর ভিতরে কি মানে কিছু কিছু কাজ আমরা যেগুলো উপরে করে আসলাম সেগুলো জাস্ট একটা প্র্যাকটিক্যাল আকারে দেখাচ্ছে যে এগুলো ঠিক মতো আসে কিনা। টাইপ ক্লড 10টা কাজ দিয়েছে এখানে। প্রুভ দ্যাট প্ল্যান মুড ক্যান নট এডিট, প্ল্যান মুডে কিন্তু এডিট করা যাবে না, ও শুধু এক্সিকিউশনে চলে যাবে। সেভ দ্য হোল সেশন, তাহলে সেশন পুরো সেশনকে চ্যাটকে করার জন্য করবে যে এক্সপোর্ট যেটা আমরা ব্যবহার করছিলাম। হ্যাঁ, এই যে এক্সপোর্ট দিয়ে সেশনের নাম দিলে পুরো সেশন সেভ হয়ে যাবে। লেট দেন কন্টিনিউ হয় দ্য স্টিপ, এক্সিট দিলে বের হয়ে যাবে। সলিউশন এইটা মোটামুটি আমাদের ক্লাস 1 এই কাজটাই করব আমরা এখন। আর সেকেন্ড ক্লাসে যেটা আমরা করব, আর সামনের দিন আমরা দেখব স্ল্যাশ এজেন্টের কাজ, স্ল্যাশ এমসিপি, স্ল্যাশ হুকস, স্ল্যাশ প্লাগইন দিয়ে আমরা আমাদের প্রম্পটের কিছু 4-5টা ক্লাস দেখব, দেখার পর আমরা ডেভেলপমেন্টের দিকে চলে যাব। তাহলে কাজটা এতদূর যেটা আমরা বুঝলাম, এখানে কোনো কনফিউশন আছে কিনা বলেন, এখন আমি মানে প্র্যাকটিক্যালি চলে যাব। এহসান ভাই শেয়ার দিবেন নাকি একটু? এহসান ভাই, অনেক ভাই, পিসি শেয়ার দিতে হবে জি ভাই, জি ভাই। অনেক ভাইয়ের কি ক্লড নেওয়া আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে শেয়ার শেয়ার দেন প্লিজ। এহসান ভাই মানে শুনতে পাচ্ছে না সম্ভবত। আমরা কাজগুলো একটু দেখি। আমি তাহলে স্টপ শেয়ার দিই। আর এই ইয়েটা একটু কাইন্ডলি ওপেন করবেন, আমি গ্রুপে দিয়ে দিছি। ও এহসান ভাই তো শেয়ার করছি মনে হচ্ছে। তাহলে এহসান ভাই, তাহলে ওই আমি যে গ্রুপে ক্লাসটা দিয়ে দিছি প্রথম, এই এটা একটু শীটটা একটু কাইন্ডলি ওপেন করেন, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজই দেখবো ইনশাআল্লাহ। এহসান ভাই আমাদের ইয়েতে গ্রুপটাতে যান, আমাদের গ্রুপটাতে আমি ক্লাসটা দিয়ে দিছি। না হলে আবার দিচ্ছি। ওই যে ক্লাস 1 ক্লড কোড কমান্ডস ফাউন্ডেশন পিডিএফ পাওয়া গেছে কি? এহসান ভাই, সব টেপ যে আমাদের গ্রুপটা আছে। শুনতেছি, আমার একটু সমস্যা ছিল মাইক্রোফোনে। আমি এটা দেখছি, পিডিএফ দেখেছি। বুঝতে পারি নাই। আমি পিডিএফ পেয়েছি, আমার একটু ও মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। ও আচ্ছা, তাহলে শেয়ার দেন, পিডিএফটা শেয়ার দেন একটু কাইন্ডলি। আপনি ক্লডটা ওপেন করবেন এবং পিডিএফটা শেয়ার, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু মানে ই আসে নাই, শেয়ার হয় নাই। এই সরি, মানে আপনার ই দেখছি কিন্তু শেয়ার হয় নাই। আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন না অনেক ভাইটা শেয়ার দিব? অনেক অনেক ব্যাটার। আচ্ছা তাহলে অনেক ভাই শেয়ার দেন, অনেক ভাই জি ভাই, দিচ্ছি। দেন, শেয়ার দেন। হাতে কলমে সবাই করবো তাহলে এটা সুন্দর হবে একদম। তাহলে আগে ফাইলটা নামাই নেন। ফাইল মেবি নামানো আছে এইখানে। আমাদের গ্রুপটাতে যান, আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যান। এই যে এটা না। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। আমি তো এটা নামাইছি। হয়তো, গুড, ওপেন করেন। আমাদের দিকে ঝড় হইতেছে, আপনাদের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? না, বৃষ্টি হয়েছে, ঝড় নাই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো অলমোস্ট আসলে কনফিগারেশন এগুলো করাই আছে আমার।
এবার ওই ঘটনা হচ্ছে যে আমরা যে ফোল্ডার করছিলাম ওই ফোল্ডারটা বাদ দিয়ে দিন, নতুন একটা ফোল্ডার ওপেন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিএস কোড ওপেন করেন, আগে ভিএস কোড ওপেন করেন। ভিএস কোড ওপেন করব। হ্যাঁ, ভিএস কোড ওপেন করেন, সবচেয়ে বেটার হবে নি। ভিএস কোডে যে একটা নতুন ফোল্ডার খোলেন, ওই যে নাম দেয়া আছে আমরা ওইভাবেই আগাবো, শুধু নামটা আচ্ছা কপি আচ্ছা, করেন। ঠিক আছে। যেহেতু আচ্ছা, আমরা এটা ফলো এখানে করি, এটা কেটে দিলাম। হ্যাঁ কেটে দিতে পারেন, রিনেম করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নিউ ফোল্ডার নামটা ওইটা দেন, কপি করে নিয়ে এসে দেন, নামটা এল, কি আছে ও আচ্ছা, কপি করে দেন। কপি করে দুর্ঘটনা দিলাম। এড়ানোর জন্য সবচেয়ে কপি করা ভালো। এটা ঠিক আছে। হ্যাঁ, লেন না পুরোটাই, লেন ফর সিএলআই ডেমো। এটা একটু জুম করা যায় না ভাই একটু? জুম করব। না এটা না, আপনার ওই যে ইয়েটা, পিডিএফ ও ফাইল, প্যাড। পিডিএফ আচ্ছা ফাইলটা, আচ্ছা, এটা ঠিক পিডিএফ আছে। ফাইলটা। হুম, আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। গুড, ভিতরে ঢোকেন, ঢুকে দাঁড়ান। আচ্ছা তাহলে এটা ভিএস কোড ওপেন করেন, কোড ডট দিয়ে ওপেন করতে পারেন অথবা এখান হ্যাঁ থেকে হ্যাঁ, লেন ফ্লো, দেখি। হ্যাঁ এই তো সিএলআই। ল্যান্ড হলো। হ্যাঁ, হুম, কোড ডট ডট, গুড, এই তো গ্রেট, কাজে টার্মিনালটা ওপেন করে নিলে, হ্যাঁ কেটে দেন টার্মিনাল, নিউ টার্মিনাল, গুড, ফাইন। এখন আমরা আস্তে আস্তে যাব, তাহলে প্রথমে শিটটাতে যাব। হ্যাঁ, এখানে কয়েকটা পার্সেল ওপেন করে নেন, দুইটা, দুইটা বা তিনটা, প্লাস হ্যাঁ আরেকটি, ফাইন, একটু থ্যাংক পরে ইউ, আমি ক্লাস করছি, গ্রেট। একটু হ্যাঁ পরে। তাহলে এবার প্রথমে যেন আমরা শিট ধরে ধরে আগাবো একদম, পুরো শিটটা জুম কনসেপ্ট। করব। হ্যাঁ এই যে ঠিক আছে, এবার দেখতে সব ভালো হবে। তাহলে আমরা ল্যান্ড ফর তাহলে ঢুকে গেছি। এইবার জান এই যে মেক ফার্স্ট কোড লাইন যেখান থেকে লিখছে, মেক এটা ফাস্ট। এই কাজ হ্যাঁ শেষ এই হবে কি না? হ্যাঁ, মেক ফার্স্ট কোড লাইন ফাইল। এখানে কি বলছে দেখেন, যে ল্যান্ড ফ্লো ইএমআই ক্যালকুলেটর ইন স্মল ফর্ম, ক্লড রিডস অ্যাজ এ টেক্সট, সো ডু নট নিড পাইথন ইনস্টল ইয়েট। ওকে, এটা ও কথা বাদ দেন। এই যে এর থেকে @, থেকে শুরু করে পুরোটা, যে আমরা এখানে হ্যাঁ কন্ট্রোল সি, আচ্ছা এইখানে আপনি ক্লড লেখেন, আগে ক্লড লিখেন, ক্লডে ঢুকি আগে, TLAUD, এন্টার দেন, ইয়েস দেন, আই ট্রাস্ট দিস ফোল্ডার। ওকে, এখানে পেস্ট করেন, এন্টার দেন। তাহলে এখানে কাজটা কি করলো? @ শুরু, হ্যাঁ ইয়েস দেন, এন্টার দেন। হ্যাঁ, এই যে EMI.py ওখানে ক্লিক করেন, বাম সাইডে উপরে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন কিন্তু এখানে আসে নাই, আসছে কি উপরে? না, এখানে আসেনি। আসে নাই, তার মানে কি থেকে শুরু করে লাস্টে যে আমার ছিল, এই পুরো ইনস্ট্রাকশন যেটা ছিল উপরে বলে দিছে ল্যান্ড ফ্লো ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট ইএমআই ক্যালকুলেটর, এই কথাটা কিন্তু ছিল। দিয়ে ওখানে আমি যেভাবে বলছি, জাস্ট সে কিন্তু এখানে কোডটা জেনারেট করছে, জেনারেট করে সে অটোমেটিক্যালি কিন্তু ফাইল ইএমআই ডট নামে সেভ করছে। ঠিক আছে, জি তার মানে ওখানে কিন্তু আমি এবার আমার পিডিএফ ফাইলটাতে যান, জি। তাহলে কমা, এখানে এসে কিন্তু এর আগে কমা, এর মাঝখানে যা থাকবে সে শুধু ইনস্ট্রাকশন হিসাবে বা যেটাই হোক এটা কনসিডার করবে, যে এই পুরো লাইনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন করে EMI.py নামে একটা ফাইল রেডি করবে। আর মাঝখানে একটা এই সেট কন্টেন্ট বলে দিতে হবে। সেট কন্টেন্ট মানে যে ইনকোডেড 8 ফাইল, এই ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তুমি EMI ডট নামে সেভ করবা। ঠিক আছে, এটা একটা ইনস্ট্রাকশন আর কি। এই নিচে লাইন বাই লাইন বলছে দেখেন, কমা কমা, এই তারপরে স্ল্যাশ, এই কি বলে, হ্যাঁ ইনভার্টেড কমা এটা হচ্ছে পাওয়ার শেয়ার, মানে কি হেয়ার স্ট্রিং, পুরোটা সে একটা স্ট্রিং আকারে নেবে। আর এর ভিতরে যত অংশটুক পাবে, যে ওয়ান ব্লক বলছে, ঠিক আছে,
সে হিসাব করে লাস্টে একটা ফাইল জেনারেট করছে। ঠিক এইভাবে নিচে আর একটা ফাংশন রেডি করছে। এখানে দেখেন 1 মিনিট, পাইপ সেট কন্টেন্ট, এই লাইনটার কাজটা কি, সেন্ডস দ্য টেক্সট ইনটু সেট কন্টেন্ট দিচ্ছে এবং কমান্ড দ্যাট রাইট ইনটু টেক্সট এ ফাইল। মানে এই সেট কন্টেন্টের কাজটা হচ্ছে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটটা একটা ফাইলে সেভ করানো। আর ওই আমি যে ফাইলে যে নাম দেবো, এখানে ইএমআই ডট পাই নাম দিয়ে যদি আমি অনিক ডট পাই দিতাম তাহলে অনেক নামে এটা সেভ করে নিত। ঠিক আছে, এখানে কি বুঝতে পারছেন এহসান ভাই, অনিক ভাই? তাহলে এটা হচ্ছে আমি আর একটা ফাংশন রেডি করতেছি। তাহলে এই ফাংশনটার নাম দিচ্ছে কি, নিচে দেখেন ওভারডিউ। তাহলে এখন যে কোনো ফাংশনকে যদি আপনার সেভ করতে হয় তাহলে এই ফরম্যাটে আপনাকে যেতে হবে। ফরম্যাটটা মনে রাখবেন, @@, আর মাঝখানে আমি যা লিখবো, লেখার পর সেট কন্টেন্ট ইনকোডিং এটা আপনি দিতে হবে, তাহলে আবার অন্য ফরম্যাটে সেভ করে নেবে, ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দিবে। এই জন্য আমরা এনকোডিং HTF8 ব্যবহার করব। তাহলে এটাও রান করেন। পেস্ট করেন, Ctrl V দেন, চলে আসবে। Ctrl+C, Ctrl+V, এমনি ক্লিক করেন, এমনি ক্লিক করেন। হ্যাঁ, Ctrl+V, আচ্ছা এন্টার দেন, তো এন্টার দেন, এন্টার দেন একটা, ওখানে ক্লিক করে একটা এন্টার দেন। ক্লডে ক্লিক করে এন্টার দেন। হুম, Ctrl+V, এন্টার। স্ল্যাশ দেন তো, স্ল্যাশ এক্সিট দেন, স্ল্যাশ এক্সিট, এক্সিট। আচ্ছা এবার লেখা লাগবে না, কেটে দেন, ব্যাকস্ল্যাশ দিয়ে পেস্ট করেন, Ctrl+V দেন, কন্ট্রোল। ও আচ্ছা, কপি কপি, কন্ট্রোল ক্লিক করেন ভিতরে। কপি হয় না, কপি হয়েছে বাট ইয়া হয় না, দেখি কপি হয়েছে কিনা, এখানে একটু দেখি। নোটপ্যাড ওপেন কপি করুন। তো হয়েছে কিন্তু পেস্ট হচ্ছে না। আচ্ছা একটা নোটপ্যাড ওপেন করেন, আগেরটা হয়েছে যেহেতু এটা এত হবে। এক্সিট দেন তো, এক্সিট, EXIT, এক্সিট, স্ল্যাশ এক্সিট, এন্টার দেন। আবার ক্লড দেন, CLAUD, আবার ক্লড লেখেন। এখানে হ্যাঁ, yes I trust this folder, ওটা তো বের হয়ে গেছে। হ্যাঁ, এন্টার, এবার পেস্ট করেন, এন্টার দেন। কপি হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস দেন। এই দেখেন ওভারডিউ চলে আসছে, গ্রিড কুইক টেস্ট ফর ডেইজ ওভারডিউ, দরকার নেই। তাহলে এই ফাইল চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো ফাংশনকে অ্যাড করার সিস্টেম হবে এটাই। যদি কোনো ফাংশনকে আমি রেডি করতে চাই তাহলে আমরা @ দিয়ে কাজ করব। তারপরে জানো, এবার বলছে যে রিডমি একটা ফাইল, একটা /init ফাইল। আপনি শুধু এত কিছু লেখার দরকার নাই, আপনি খালি লেখেন তো /init, /init, স্ল্যাশ দেন, হ্যাঁ init, INIT, এন্টার দেন। ইয়েস, ইয়েস দেন। দেখেন ওই যে claude.md ফাইল আসছে, ওটাতে ক্লিক করেন তো, দেখেন কি লিখছে। আপনি কি এই কথাগুলো আমরা বলছি, দেখেন ও লিখছে কি লিখছে, দেখেন আপনার সাথে মিলে যাবে।
দেন এই দুইটা ফাইল আছে, দুইটা ফাইলের বর্ণনা দিয়েছে। এবার আমাদের ওখানে লেখা দেখেন, রানিং কোড বলছে যে এটা আমি রান করতে পারি নাও পারি, সমস্যা নেই। এবার এতে যান, কোড আমাদের ফাইলটাতে যান। হুম, তাহলে আমার কি কাজ হয়ে গেল? এখন বলছে যে চেক অল দিস থ্রি ফাইল কি আছে, তিনটা যে ফাইল রেডি করলাম। তাহলে এখন ডিআর দি কমান্ড চেক করেন পাওয়ার শেলে। না, আপনার ওপেন করা আছে, অনেকগুলো পাওয়ার শেল ওপেন করা আছে। হ্যাঁ, একটা ওপেন করেন। এটা এটা কি ক্লডে, এটা এক্সিট দিয়ে বের হয়ে যান। মনে হয় ক্লড দুই জায়গায় খোলা আছে। এক্সিট, ইএক্সআইট, এন্টার, বাস। এখানে দেন, আপনি এখানেই লেখেন ওইটা, ডিআইআর দেন, এন্টার দেন। দেখেন তিনটা ফাইল আছে, তিনটা ফাইল আমরা ক্রিয়েট করে ফেলি। তারপর পরবর্তীতে যাই, আমরা কাজগুলো আজকে করে ফেলি। তা এখানে দুইটা কমান্ড, দুই ধরনের কমান্ড আমি তো বললাম, একটা হচ্ছে কি স্ল্যাশ কমান্ড আর একটা হচ্ছে শেল কমান্ড। তাহলে আমরা এখন শেল, আগে আমরা স্ল্যাশ কমান্ড, এই শেল কমান্ড আমরা দেখব। ওকে, তাহলে ক্লড দিলে তো সেশন স্টার্ট হয়, আমরা দেখলামই। শেলে যদি আমি পাওয়ার শেলে যদি ক্লড লিখি, তাহলে তো আমরা আমাদের সেশন একটা স্টার্ট হচ্ছেই, ঠিক না? অথবা পাওয়ার শেলে যান, এতে এই যেখানে ক্লড লিখলে তো অটোমেটিক্যালি একটা সেশন স্টার্ট হচ্ছে। ক্লড লেখেন, CLUD, এন্টার। এটাই বলছে যে পাওয়ারশেল থেকে ক্লডকে আমরা যে কোনো এখানে যখন করব তখন নতুন একটা সেশন স্টার্ট হলো। এখন আমরা যাই লিখবো এই সেশনে থাকবে। তারপরে যান, এই সেশনটাকে স্ল্যাশ রিনেম দিয়ে আপনি একটা নাম দিয়ে রাখতে পারেন, স্ল্যাশ রিনেম। এই সেশনটাকে যদি আমি পরে খুঁজতে চাই, স্ল্যাশ দেন, স্ল্যাশ রিনেম, রিনেম, হ্যাঁ, স্পেস দেন, স্পেস, স্পেস দিয়ে একটা নাম দেন, যে ফার্স্ট সেশন, লাইক দ্যাট, FIRST, হ্যাঁ, ফার্স্ট সেশন। কিছু একটা দেন আপনি, না স্পেস একসাথে, আচ্ছা ঠিক আছে, আলাদা দিয়ে যাচ্ছেন, দেন সমস্যা নেই। ও আপনি আলাদা দিলেও সমস্যা নেই, এন্টার দেন। হ্যাঁ, এই যে আপনার এই পাশে দেখেন ফার্স্ট সেশন লেখা দিয়েছে গ্রিন কালারে। এখন যাই লিখবেন আপনি এই সেশনের ভিতরে জমা থাকবে। আপনি কখনো যদি এই ফার্স্ট সেশনকে কল করেন, তো এর ভিতরে যা কমান্ড যা দেওয়া হয়েছে সব পাওয়া যাবে। ক্লিয়ার? এক্সিট, এক্সিট। হ্যাঁ, এবার দ্বিতীয় কমান্ডে যান, ফাইলে যান, এখানে না, ফাইলে। হ্যাঁ, প্লট দেখলাম, তারপরে যান। এখন যদি আপনি কোনো ফোল্ডারকে ওপেন করতে চান, তাহলে ক্লট, এই যে স্ল্যাশ অ্যাড ডিরেক্টরি, হয়তো আমরা কোন একটা সহ, ফোল্ডার সহ ওপেন করতে চাচ্ছি, তাহলে এটা দিলে একটা ফোল্ডার সহ ওপেন হবে। ঠিক আছে, অ্যাড ডিরেক্টরিটা দিতে হবে। আচ্ছা, এরপরে ধরেন বলছে টাস্ক। এখানে আমি যদি বলি যে এই যে ক্লড, উপরে না, উপরে না, একটু উপরে, হ্যাঁ, এই যে example 1 যেটা বলছে যে ক্লড টাস্ক। টাস্ক মানে কি, যে আমি একটা কাজ দিচ্ছি যে এক্সপ্লেন হোয়াট দিস প্রজেক্ট ডাজ ইন 3 লাইন। প্রজেক্টে কি আছে সেটা তুমি 3 লাইন আমাকে দেখাও। তাহলে এই লাইনটা কপি করেন আপনি, ক্লড, ওখানে ওটা না, এ এ, হ্যাঁ, এক্সাম্পলের নিচে, এক্সাম্পলের নিচে, হ্যাঁ, ক্লড এক্সপ্লেন, হ্যাঁ, কপি করেন পুরোটা, হ্যাঁ, Ctrl+C। এবার আপনি ইতে যান, হ্যাঁ, পাওয়ার শেলে, রাইট, এখানেই। এখানে কিন্তু ক্লডের বাইরে, আমরা ক্লড আছে কি এখানে? নাই। Ctrl+V দেন, দেখেন আমি কিন্তু ক্লডের বাইরে থেকে ক্লডকে প্রশ্ন করছি যে আমি যে ফোল্ডারে আছি, যে প্রজেক্টে আছি, এটা তুমি আমাকে 3 লাইন একটা ধারণা দাও। এন্টার দেন। এই যে দেখেন, ল্যান্ড ফ্লো ইজ এ স্মল কালেকশন অফ স্ট্যান্ডার্ড পাইথন কলিডর সার্ভিস, না, ডিপেন্ডেন্সিস বুইল্ডস, অর্থাৎ ওইটাতে আপনার একটা ধারণা দিয়ে দিচ্ছে। এক্সিট হন, বাইরে যান, আবার স্ল্যাশ এক্সিট দেন। আমরা কিন্তু একদম প্রাথমিক ভাবে চলতেছি, হ্যাঁ। তারপরে স্টেপে যান,
দ্বিতীয় কি বলছে, লিস্ট এভরি ফাংশন নেম অফ দ্য প্রজেক্ট। কি কি আছে, ও এন্ড এর পরের অপশন আসে নাই কেন? আচ্ছা, দেন তো, পেস্ট করেন তো, লিস্ট ফাইল ইন দ্য লিস্ট। এটা কি আসলো? ওই দেখেন, ইএমআই আছে, ওভারডিউ আছে। ইএমআই মান্থলি ইনস্টলমেন্টের, আর ওভারডিউ ডেজ ওভারডিউ। ঠিক আছে, এক্সিট দেন। এটা যে আমার কি, আমি শেল কমান্ড দিয়ে কাজ করতেছি কিন্তু। তারপরে যান, এটা কি বলছে যে ক্লড পি, মানে যদি কোনো প্রশ্ন করতে চান, কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এন্ট্রি ফাংশন ইন ইএমআই ডট পাই, দেন কি উত্তর দেয় দেখেন। হুম ঠিক আছে, যদি কোয়েশ্চেন করতে থাকি তাহলে সে এভাবে অ্যান্সার করবে। পিডিএফ ফাইলটা কেটে গেল কেন? ও আচ্ছা, নোট টেক্সট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্লডের এই যে রাইট ডেসক্রিপশন যেটা আছে, এটা কিন্তু নোট টেক্সট একটা ফাইল করছে, ওইটার ভিতরে সেভ করছে। এই যেটা আপনি এখানে টাইপ নোট টেক্সট লেখেন, এখানে নিচে লেখা শুরু করবে, টাইপ লেখেন, ওখানে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপ টিওয়াইপি স্পেস, ওই যে নোট ডট টিএক্সটি, ওই যে যে নাম দিল ওটা লেখেন, নো নোট ডট কি টিএক্সটি, হ্যাঁ টিএক্সটি, এন্টার দেন। ওই যে এই কথাটা ওখানে লিখছে আর কি, মানে একটা ফাইল আকারে করে দিছে আপনাকে, যে যদি আপনি উত্তরটা কোনো ফাইল আকারে করতে চান তাহলে ওটা ওইভাবে করা যাবে। হুম, বোঝা যাচ্ছে তো এ ভাই, অনেক ভাই? আর এহসান ভাই তো মাস্টার, সমস্যা নাই, এহসান ভাই তো। আচ্ছা, ক্লড সি মানে যদি কন্টিনিউ করতেছে আর কি, কন্টিনিউ হয় লেফট অফ, যে আপনার কোনো সেশনে ধরেন আমি স্টপ হয়ে গেছি বা কিছু হয়েছে, সেখান থেকে আবার আমি চালু করতে চাচ্ছি, তাহলে ক্লড সি মানে সেখান থেকে আবার কন্টিনিউ করবে আর কি। না অত চেক ওভারডিউ, ওভারডিউ থেকে যদি শুরু করতে চান তাহলে সে ওভারডিউর পরে থেকে কন্টিনিউ করবে। আর ক্লড আর মানে ক্লড আর দেন রিজাম্পশন, ক্লড সি, সি মানে তো আমাকে ওখান থেকে দেখাবে যেহেতু সেশনে একটাই আছে। আর ক্লড আর যদি দেখান তাহলে আপনাকে এখানে শো করবে যে কোন কোন মানে রিজিউম আছে, মানে সেশন ছিল, এটা দেখাবে। দেন কমান্ড দেন, লাস্ট সেশন কি নাম দিছিলাম আমরা, রিজিউম সেশন, অন ফাংশন নেম 2 মিনিট টাকা আছে, লেন ফ্লো এক্সপ্লেন, ওই যে ফার্স্ট সেশন, ওই যে আপনার ফার্স্ট সেশন শো করছে, এখানে 3টা সেশন ছিল। একটা ফার্স্ট সেশন ছিল, এক্সপ্লেন প্রজেক্ট ওভারভিউ ছিল, মানে এগুলো সব এক একটা সেশন আকারে নিছে। ক্রিয়েট ওভারভিউ ছিল। এখন আপনি যেটাতে এন্টার দেবেন সেটাতে কাজ শুরু করবে। এই যে ফার্স্ট সেশনটা থেকে যদি এন্টার দেন, এই যে ফার্স্ট সেশন আপনি যেটা করছিলেন, হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ এন্টার দেন, এই যে আপনার ফার্স্ট সেশন থেকে এখন কাজ শুরু, এই যে আপনার ফার্স্ট সেশন চলে এসেছে, গ্রিন কালার, ডান সাইডে দেখেন। তেমন এটা আছে ক্লড কোনটা, রিজিউম মনে থাকবে, বা ক্লড আর, যেভাবে দিবেন সেভাবে সে ক্লাস শুরু করবে। এখন যদি আপনি নির্দিষ্ট কোনো মডেল নিয়ে কাজ শুরু করতে চান, তাহলে কি ক্লড হাইপেন হাইপেন মডেল ওপুস, তাহলে সে ওপুস মডেল নিয়ে কাজ শুরু করে দেন, ওটা দেন। এই কমান্ড গুলো কিন্তু আমাদের কাজে লাগবে, বুঝছেন? এই জন্য আমি এই খুব বাছাই করে 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 কমান্ড গুলো। কোন মডেল আসলে স্ল্যাশ মডেল দেন, লেখেন স্ল্যাশ মডেল, স্ল্যাশ স্ল্যাশ মডেল, এমও দেন, হ্যাঁ এন্টার, নিচে এন্টার দেন, এই দেখেন আপনি উপসে আছেন, গ্রিন 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 কালার যেটা দিচ্ছে, হ্যাঁ
আপনি যদি সনেট বা ফেবলস ওখানে লেখেন তাহলে সনেট আসবে, ফেবলস আসবে। ঠিক আছে, এইভাবে আমরা মডেল সিলেক্ট করে দেবো যে কোন মডেলে কাজ করব। আবার যদি সনেট দেন দেখেন সনেট হয়ে যাবে, এই যে পরের লাইন যেটা বলছে। এখান থেকে এক্সিট, এগুলো সব পাওয়ার শেলের শেল কমান্ড সব। তাহলে এখানে ইসকে চাপ দেন, ইসকে ইসকে, হ্যাঁ এখান থেকে এক্সিট হয়ে যান একবারে, যেহেতু পাওয়ার শেল মডেল, শেল মডেলের। আপনাদের বিরক্ত লাগলে বলবেন কিন্তু, বোর লাগলে বলবেন যে ভাই বোর লাগতেছে। দেখেন মডেল দেন, ওই যে সনেট, একদম সব নিট অ্যান্ড ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। তারপরে যান, এই যে পারমিশন মোড, আপনার যে অনেকগুলো মোড আছে তার ভিতরে যদি আমি প্ল্যান মোডে যেতে চাই তাহলে ক্লড পারমিশন মোড প্ল্যান প্ল্যান লিখতে হবে। তারপরে ক্লড যদি আমি ডাইরেক্ট অ্যাকসেপ্ট এডিট মোডে যেতে চাই তাহলে কি, অর্থাৎ পারমিশন মোড লিখে ওই কোন মোডে যাবেন, 5টা মোড আছে, ওই যে কোনো একটা নাম বলবেন সেটাতে শো করবে। যান কপি করেন, ওই যে মোডের নাম দিতে হবে, প্ল্যান লেখেন, এটা অ্যারো চাপ দেন, অ্যারো অ্যারো আপ অ্যারো চাপ দেন, এই দেখেন প্ল্যান মোডে চলে নিচে লেখা প্ল্যান মোড অন। হ্যাঁ, আপনি শিফট ট্যাব চাপ দেন, চেঞ্জ হবে। শিফট ট্যাব 2বার চাপ দেন, শিফট ট্যাব, শিফট ধরে এই দেখেন অটো মোডে আসলো, আবার শিফট ট্যাব চাপ দেন অ্যাকসেপ্ট মোডে আসলো, আবার শিফট ট্যাব দেন প্ল্যান মোডে আসলো। ক্লিয়ার? শিফট ট্যাবটা একটু মনে রাখতে হবে যে মুড চেঞ্জ করার জন্য। তারপরে যান, যে কোনো একটা মডেল মানে এই একটা মডেল বলতে কি ক্লড মডেলে যদি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন আর ওয়ে, মানে সঠিক ওয়েতে যদি হবে, ওকে দিয়ে কাজ করানো যায় তাহলে আপনার কম হবে। আর আমরা নিজের প্রম্পট দিয়ে বা নিজেই করে চেঞ্জ করতে গেলে আপনার বেশি ঝামেলা হবে। যে কারণে কাজ করতে হবে সবসময় ক্লডকে দিয়েই। এটা ইয়েতে দিলে ভালো হতো, স্ল্যাশ মোডে দিলে ভালো হতো। আপনি ডাইরেক্ট মানে ক্লডকে দিচ্ছেন তো, ঠিক আছে। ক্লড ডক্টর দেখতে পারেন, যে আপনার যদি কোনো ইরর থাকে ওগুলো শো করবে। কি কি আপনার এনাবল ডিজেবল কি করা আছে, নো ইনস্টলেশন ইস্যু, কোনো কিছু খবর নাই, মানে পাই নাই আর কি দিব। হ্যাঁ, যদি ভার্সন আপডেট নিতে হয় তখন এটা লাগবে আর কি। আর হেল্প প্রয়োজন তাহলে হেল্প। তাহলে আমাদের মোটামুটি এই কমান্ড গুলো আপনার ইয়ের থেকে পাওয়া গেল, কি বলে এটারে, স্ল্যাশ কমান্ড। হ্যাঁ, এবার কিছু তাহলে আমরা কমান্ড দেখি আপনার। হ্যাঁ, আমরা এবার কিসে কিসে যাব, ইনিটটাতে কোন কমান্ড বললাম, এটা হচ্ছে আপনার কি, হ্যাঁ স্ল্যাশ কমান্ড, রাইট। স্ল্যাশ কমান্ড মানেই হচ্ছে ক্লডের ভিতরে, কিন্তু মাথায় রাখতে হবে। স্ল্যাশ কমান্ড মানে হচ্ছে আমাকে কোথায় যেতে হবে, ক্লডের ভিতরে যেতে হবে। তাহলে ক্লডের ভিতরে সেশন স্টার্ট করতে গেলে আমাকে পাওয়ার পাওয়ার শেলে কি লিখতে হবে, ক্লড লিখতে হবে, ক্লড, বাস, শেষ। এখন যত কমান্ড হবে এখানে হবে। হ্যাঁ, ইনিট দেন, ইনিট দিলে কি আপনার ওই যে ওই ক্লড ডট এমডি ফাইল আপডেট হবে, নতুন যে আপনার আরো কিছু আসছে এখানে সেগুলো সে কি করবে, অ্যাড করবে। 4টা ফাইল রেডি করে সে সিনাপসিস রেডি করবে, সামারি রেডি করবে। টাইপ ক্লড ডট এমডি, এটা পাওয়ার শেলে লিখতে হবে এ ভাই, টাইপ কমান্ড আছে পাওয়ার শেলের।
হুম, স্ট্রাকচার মান্থলি অ্যানুয়াল এইভাবে বর্ণনা দিচ্ছি, ইউ উইল গেট। তাহলে প্রথমে কি টপ সামারি, তারপরে দিবে স্ট্রাকচার, তারপরে দিবে কনভেনশন। ইউনিট ফাইল দিলে আপনার তিনটা অপশন থাকবে, প্রথমে টপ সামারি, তারপরে থাকবে স্ট্রাকচার, তারপরে থাকবে কনভেনশন। ইউনিটের কাজ এটাই। সমস্ত প্রজেক্ট, বড় প্রজেক্ট হলে পুরো বিষয়গুলো পড়বে, পড়ার পরে আপনার এই এমডি ফাইলে শো করবে। তারপরে যান, নিচে যান, সেশন স্ল্যাশ। আমরা যেটা দেখলাম যে স্টার্ট সেশনে কি ক্লড, হেল্প দিলে, হেল্পটা একটু দেখেন, হেল্প হ্যাঁ, হেল্প দিলে আপনাকে লিস্ট শো করবে যে কি কি আপনার দরকার, স্ল্যাশ হেল্প, এন্টার দেন। এই যে হেল্প, জেনারেল কমান্ড, কাস্টম কমান্ড কি কি আছে সব শো করবে আর কি। ঠিক আছে, ওই যে এক্সপ্লেনেশন হচ্ছে শেল কমান্ড, স্ল্যাশ হচ্ছে ফর, স্ল্যাশ কমান্ড, অ্যাট দ্য রেট হচ্ছে ফাইল পাথ, স্ল্যাশ বিডব্লিউ হচ্ছে সাইড কোশ্চেন। আর কোনটা কোন মোডে কাজ করবে এই পাশে দেখাচ্ছে যে আপনি অ্যারো চাপ দিলে কমান্ডে আসবে। এখন জেনারেল আছেন, অ্যারো চাপ দেন, অ্যারো, লেফট অ্যারো, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কমান্ড, অ্যাড, ডিয়ার, অ্যাডভাইসারি, এরকম আরো মানে এটা আছে কি ডিফল্ট কিছু কমান্ড আছে আর কি। আর্টিফ্যাক্ট ডিজাইন যদি দেন, আর্টিফ্যাক্ট ডিজাইন, এই যে আর্টিফ্যাক্ট ডিজাইনে যেটা বললাম, যেখানে যদি বলা যায় যে আমার এই সিস্টেমটার একটা আর্টিফ্যাক্ট ডিজাইন করা, না এখনই ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে ক্যাপাবিলিটি, এভাবে আপনি অনেক কমান্ড পাবেন। ঠিক আছে, আপনি যদি আর্টিফ্যাক্টটাকে শেয়ার করে দিতে চান যে পাবলিশ করবেন, পাবলিশ করে আপনি শুধু একটা লিঙ্ক দিবে, ও লিঙ্কটা আপনি যাকে দেবেন ও বিশ্বের যেখানে থাকবে সেখান থেকে ঢুকলে দেখতে পাবে আপনার ওই সফটওয়্যারের কি অবস্থা, ওই আর্টিফ্যাক্টে কি আছে। তারপরে কাস্টম কমান্ডে অ্যারো চাপ দেন, কাস্টম কমান্ডে চলে যাবে, অ্যারো, লেফট অ্যারো, এই রাইট অ্যারো। হুম, কাস্টম কমান্ডে কি কি, আমরা কাস্টম কমান্ড মানে কি নিজেরা তৈরি করতে পারবো এই কমান্ড। যেন আমরা যদি একটা স্কিল রেডি করতে চাই তাহলে আমরা এখানে করতে পারবো, আমরা যদি কোনো গার্ডরেল সেট করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা সেট করব, প্লাগেবল সেট যদি রেডি করতে চাই তাহলে আমরা এখানে কাস্টম কমান্ড রেডি করব। ওকে, তারপরে যান, ইয়ে ভাই, কনটেক্সট দেখতে পারেন, স্ল্যাশ কনটেক্সট, ইস্কে চাপ দেন, ইস্ক, স্ল্যাশ কনটেক্সট, এন্টার দেন। হ্যাঁ, আপনার কি 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 ব্যবহার হচ্ছে, উইন্ডোজ কত টোকেন, এমসিপি টুলস, মেমোরি ফাইল যে কি আছে, স্কিল কোনটা আছে, অর্থাৎ এই চ্যাট করতে যে যা ব্যবহার হচ্ছে সব আপনার এখানে শো করবে। এই যে কম্প্যাক্ট মানে হচ্ছে কি আপনার চ্যাটটাকে ছোট করবে। এটা কখন হয়, যখন মনে করেন যে আপনার টোকেন লিমিট যা আছে তাতে হচ্ছে না, তখন সে করবে কি টোকেনগুলোকে কম্প্যাক্ট করা শুরু করবে। অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি করে, আর মাঝে মাঝে নিজেকেও করা লাগে, তাহলে হবে কি যে দেখছেন টোকেনের আপনার হয়ে যাচ্ছে, তখন বলতে হচ্ছে কম্প্যাক্ট করো। এখন ভাই, ভাই, আমি যে করতেছি এগুলা এগুলা তো এখন এই যে যে আইডি তে করতেছি, এই আইডি তো রিড করতেছে, ও তো রিড করতে পারবে যে কোথায় কোন কোড আছে কি আছে আমার আইডি তে। আপনার এই ফোল্ডারে যায় সবই জানে। আপনার আইডির কথা বলছেন অনেক মানে ভাই? যে ভিজুয়াল কোড স্টুডিও। হ্যাঁ হ্যাঁ, ওকে যখনই বলা যায় শুরুতেই বলে দেন যে ট্রাস্ট দিস ফোল্ডার, হ্যাঁ ওই যে আপনার ওর ভিতরে যা আছে সবই ও মানে কম্প্যাক্ট করবে, দেখেন। হ্যাঁ,
এই যে রিফ্রেশ স্টার্ট যেটা, এটা তো এর আগে দেখলেন ওই একই সেম কাজই। স্ল্যাশ মডেল দিলে মডেল শো করবে, ওপোস যেটা সিলেক্ট স্ল্যাশ মডেল দিলে আপনার পুরো মডেল কি কি আছে সবগুলো আপনার সিস্টেমে শো করবে। কনফিগ দিলে যদি আপনি কোনো সেটিংস পরিবর্তন করতে চান, কোনো কালার মালার এডিটর ফিডিটর, সেটা স্ট্যাটাস মানে দেখাবে যে আপনার এখন কে কে আছে, দেখতে পারেন স্ট্যাটাস, স্ট্যাটাস কোস্ট ইউজেস। কমান্ডগুলো প্রত্যেকটা দিয়ে দেখতে পাবেন যে বোঝা যাবে যে আপনার প্রজেক্টের কারেন্ট স্ট্যাটাসটা কি, কোন মডেল ব্যবহার করছেন, কি করছেন সব। আপনি কতটুকু ইউজ আছেন, 4% ইউজ করছেন সবাই মাত্র, কবে কোন জায়গায় কি ব্যবহার করছেন সব এখানে স্ট্যাটে দিলে পুরো স্ট্যাটিস্টিক্স আপনাকে শো করবে। ঠিক আছে, মেমোরি ফাইলে কি আছে, এই ডিফারেন্সটা একটু জরুরি। ডিফারেন্স হচ্ছে যে কোথাও কোনো ফাইলে যে চেঞ্জ হয়, যেমন এই যে অ্যাড এ নন লাইন একটা বলছে, এটা যদি আপনি আগে কোনো ফাইল একটা চেঞ্জ করে আসেন, চেঞ্জ করলে বলে দেবে যে এই যে আনকমিটেড চেঞ্জ, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ থাকলে কিন্তু সে বলে দিত, একটা চেঞ্জ করেন একটা ফাইলে কোনো একটা লাইনে কিছু লেখেন, হ্যাঁ নিচে একটা হয়তো ট্রিপল কোটেশনের ভিতর দিয়ে বা হ্যাঁ লেখেন কিছু একটা, এতটুকু দিয়ে সেভ দেন, কন্ট্রোল এস, এবার ডিপ দেন, স্ল্যাশ ডিপ, সেভ দিয়েছিলেন কি কন্ট্রোল এস। হুম, আবার দেন তো, সেভ তো মানে ডিফারেন্স তো অবশ্যই দেখাবে। আনকমিটেড চেঞ্জ ডিপ, হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছি, এই গিটের নিতে হবে এ ভাই, একটু মাঝখানে একটা প্যাচ লাগছে। গিট এই যে লিখছে গিট ডিফ হেড, হ্যাঁ মানে আপনার এখানে ডিফারেন্স করছেন কিন্তু এটা গিটে যায় নাই, তখনও পার্থক্য বলে দেবে যে দুইটার ভিতরে আপনার ডিফারেন্সটা কোন জায়গায় আছে, যে এখানে সেভ করা হয়েছে ওখানে সেভ করা হয় না। ঠিক আছে, ওইটা তো পরে আমরা দেখতে পাবো, আসলে আর টেনশন নেন না, কাজ হবে ঠিকই হবে। তারপরটা জান একটু, এই যে রিভিউ দেখতে পারেন, কোড রিভিউ দেখতে পারেন, যে কারেন্ট চেঞ্জ রিভিউটা দেন তো, রিভিউ কোড রিভিউ দুইটাই, এন্টার, ইয়েস দেন। গিটটাকে ইনস্টল করতে হবে, না হলে dflow isn't a git repository, so there is no pull request to review. Review needs a git repo. তাহলে আমরা সামনের দিন, আপনার তো গিট আছে না এ ভাই, সামনের দিন আমরা গিটটাই করে নেব। এই যে এক্সপোর্ট, এটা খুব জরুরি, এক্সপোর্ট দিয়ে একটা নাম দিবেন, তাহলে এই সেশনে যা আছে সব একটা ফাইল আকারে শো করে দিবে। এই যে আমরা নাম দিয়েছি ল্যান্ড ফ্লো সেশন, পুরো নাম, হ্যাঁ এন্টার দেন, দেখেন এখানে একটা এমডি ফাইল তৈরি হবে আপনি যে নাম দিয়েছেন। হ্যাঁ, যা করছেন সব চ্যাট এখানে চলে আসছে দেখেন, একদম লাস্ট পর্যন্ত যা করছেন। আর রিজিউমটা তো দেখলাম, রিজিউম দিলে আপনার শো করবে যে কোনটা কোনটা সেশন আপনি করছেন, পারমিশন কোন মোডে কাজ করবেন, টার্মিনাল সেটআপ, ভেম মোড, এডিট টেডিট যদি করতে চান, রিলিজ নোট যে কোন ভার্সন যদি এর নতুন রিলিজ আসতে চায়, লগ ইন লগ আউট এক্সিট, তো শেষ। এখন বলছে দ্য ফোর ফার্স্ট ইনপুট মডেল, ওই চারটা ইনপুট যে বর্ণনা দিলাম অতটুকু, এখানে কমান্ড টমান্ড মো কো দিয়ে দেখতে পারেন কি অবস্থা করছে। এই ট্যাগটা দেখেন অ্যাট দ্য রেটের, একটু করে যান, হ্যাঁ এই যে বলছে এক্সপ্লেন দ্য ম্যাথ অ্যাট দ্য রেট ইএমআই ডট পাই, এটা একটা কমান্ডটা দেন। হুম, এন্টার দেন, দেন ওর ভিতরে কি কন্টেন্ট আছে সেটা আপনাকে শো করবে।
হুম দেখেন আপনার ওই ফাইলের কন্টেন্ট যা আছে সে সব পুরো মানে বিস্তারিত বলে দেবে। এটা রুল যে অল মেমোরি, এটা যদি আপনি রুলটা দেন তাহলে ক্লড কোডে সেভ করবে। এই যে স্ল্যাশ অল মানি ভ্যালুজ লেন ফ্লো ইন বিডিট, এটা দেন, ক্লড কোড দেন। হ্যাঁ, এন্টার দেন। ইয়েস দেন। যেহেতু এমডি ফাইলকে এডিট করছে সেহেতু আপনার পারমিশন চাচ্ছে। এবার এমডি ফাইলটা ওপেন করেন, দেখেন এটা পাবেন যে লাইনটা দিয়েছেন। অল ভ্যালুস প্রিন্সিপাল বিডিটি বাংলাদেশ টাকা, ঠিক আছে। যদি যদি কোনো রুলসকে আমি ইম্পোজ করতে চাই তাহলে আমরা এই স্ল্যাশ কমান্ডটা ব্যবহার করবো। শর্টকাট এটা পর দেখে নিন, নিচে যান, পারমিশন মোড, ওইটা যেটা বললাম, এই যে ম্যানুয়াল, এডিট, প্ল্যান, অটো, হ্যাঁ, এই এই কয়টা হচ্ছে আপনারই মোড। হুম আমরা যা কাজ করলাম সব আমি এখানে এখানে মানে আকারে যে স্ল্যাশ স্ট্যাটাস, শিপ ট্যাবে প্ল্যান, এক্সপ্লেন ইএমআই, সে মানে অ্যাট দ্য রেট যদি থাকে কি দেখা যায় যে কনটেক্সট সি, অ্যাড শর্ট ডক স্ক্রিন ওভারভিউ, ডিফারেন্সটা, স্ল্যাশ ডাইরেক্টরি, মেমোরি, ন্যান্ড ফ্লো, বিডিটি যেটা আমরা অ্যাড করলাম, তারপর এক্সপোর্ট করলাম, ক্লিন এক্সিট। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা পি দিয়ে ব্যবহার করব। হ্যাঁ জানি, এটা হচ্ছে যদি কোনো ইরর টিরর আমরা পাই নাই, যে পাতে ইরর বা কোনো কিছু ইরর হলে সেটা সলভ আমরা কিভাবে করবো, এটা ওই যে এক্সিকিউশন পলিসিটা দিতে হয় যদি ঝামেলা হয় কখনো। গাইডের ওয়ার্ক 10 টাস্ক ফুললি সলভ, নিচে যান 14 নম্বর। তাহলে আমরা ক্লাউড কোডে ঢুকলাম, ইনিট করলাম, এক্সিট করলাম, টাইপ ক্লাউড এমডি দেখছি, পয়েন্ট ক্লাউড অ্যাট ওয়ান ফাইল, ওভারডিউ, এই যে অ্যাট দ্য রেট যেটা আর কি। লিস্ট অফ প্রজেক্ট ফাইল দেখতে গেলে আমরা কিভাবে দেখবো, স্ল্যাশ ডিআর, মানে এটা কমান্ড আর কি। শেল ওই যখন আমরা উইন্ডো কি বলে লিনাক্স অথবা উইন্ডোজের কমান্ড দেবো তখন আমরা ওই সাইন আপ এক্সপ্লেনেশন দিয়ে ব্যবহার করবো। আর এটা হচ্ছে কি অ্যাড করার জন্য, কোনো রুল অ্যাড করার জন্য। শিফট ট্যাব, হোয়াট ইউ সি ডিফারেন্স, প্ল্যান মোড কিভাবে যাব, হোল সেশন কিভাবে আমরা সেভ করব, যদি কোনো দরকার পড়ে এক্সপোর্ট করবো আর কি ফুল সেশন, এক্সিট, তারপর আস্ক ওয়ান কোয়েশ্চেন, কোয়েশ্চেন ব্যবহার করার জন্য স্ল্যাশ পি মাইনাস পি, চেক ক্লাউড কোড ইটসেলফ, যদি কোনো ইরর টিরর থাকে ক্লাউডের। তো এই ছিল আমাদের ক্লাস প্রথম। আর দ্বিতীয় ক্লাস আমরা কালকে দেখব। এটা যান একটু উপরে যান ভাই, কি কি দেখবো দেখেন, স্কিল দেখবো, এজেন্ট দেখবো, এমসিপি দেখবো, হুক দেখবো, প্লাগইন দেখবো, এরপর আমাদের কর্মসূচি শুরু হয়ে যাবে। আচ্ছা, এসএন ভাই আছেন, আনিক ভাই আছেন, তাহলে বলছেন 10টার সময় হলে সুবিধা হয়। 10টার সময় তাহলে কিবারে কিবারে আপনারা করতে চাচ্ছেন, ডেটটা সময়টা কাইন্ডলি যদি বলেন তাহলে আমি। আমার মনে করেন যে 10টার ভিতর যে কোনো দিন হলেই হবে, কারণ আমি তো 10টার পর ফ্রি হয়ে যাই। আচ্ছা 10টায়। এসএন ভাই তো এসএন ভাই আবার অনেক ব্যস্ত মানুষ তো, তাহলে এসএন ভাইটা তাহলে এসএন ভাই মনে হয় বলছিল হচ্ছে সোমবার, সোমবার, হ্যাঁ সব মঙ্গল বুধ এর দিকে রাখলে সমস্যা না। ভাইয়ের মনে হয় শুক্র শনি সম্ভবত অন্য অ্যাসাইনমেন্ট থাকে। তাহলে আমাদের ন্যূনতম 3টা দিন দিতে হবে সপ্তাহে, তা নাহলে কোর্স শেষ করতে পারবো না। এটা তো আপনার প্রায় 20টা ক্লাস আছে, অর্থাৎ ফুল প্রজেক্টকে নামাতে গেলে আরো বেশি সময়ও লাগতে পারে। আজকে তো শর্ট ছিল যে কারণেই হলো, কিন্তু প্রজেক্ট শুরু করলে তো ধরেন আপনার আহ, ওই ক্লডকে কমান্ড দিলে ও এক্সিকিউশন করতে করতে তো 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দেয়।
তাহলে আজকের দিনে থাক নাকি, আজকে হচ্ছে কি সোমবার, তাই না? তাহলে কি বুধবারে কি হবে? বুধবারে দিব, বুধবারের দিনটা দেই নাকি? হ্যাঁ, দেন ভালো। তাহলে সোমবার থাকলো, বুধবার থাকলো, আর একটা দিন একটা কিভাবে শিফট করা যায়? 3টা দিন করা জরুরি। শনিবার দিবেন নাকি? শনিবারে যে আহসান ভাইয়ের অন্য জায়গায় কি কাজ থাকে? ও, তাহলে বৃহস্পতিবার দেবো নাকি মাঝখানে? না, বৃহস্পতিবার আমার 10টার সময় এজেন্টিং এর ক্লাস থাকে। আচ্ছা, বুধবারটা তো দেই তো, সামনের দিনই করি, তারপরে জি, মানে জি, জি।